नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। गरमेर दिने माझे मध्य किन्तु एरकम हालका पातला रेसिपि खेते बेश भालोई लागे। ताई एकदम सहज पद्धतिते आजके आमि आपनादेरके लाउ शुक्तो बानिये देखाबो, जेटा स्वास्थ्यकर और गरमेर दिनेर जन्य किन्तु एकदम पारफेक्ट एकटा रेसिपि। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। आमी एखाने 500 ग्राम लाउ एरकम छोटो छोटो डुमो करे केटे निয়েছি। एबार এই লাউটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। এখানে আরেকটি কড়াই বসিয়ে আমি কড়ার মধ্যে 1 চামচ 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আমি আরেকটা মশলা করে নেব। তার জন্য শিলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 চামচ সাদা সরষে আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর সরষের তেল গরম হয়ে গেলে আমি বিউলির ডালের বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর এই লাউ শুক্তো রেসিপিটা কিন্তু আমি পুরো সরষের তেলেই করে নেব, কারণ সরষের তেলে করলে টেস্টটা খুব ভালো আসে। বড়িগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার বড়ি ভাজার ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কালারটা খুবই ভালো আসে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। মশলার বাটি ধোয়া জলটাও আমি সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন এই মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা লাউটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর লাউটা সেদ্ধ করার সময় যেই জলটা প্রেসার কুকারের মধ্যে ছিল সেই জলটাও আমি পুরোটাই দিয়ে দিলাম। আর আমি কোনো জল দেব না, এই জলটার মধ্যেই আমি লাউটাকে পুরো রান্না করে নেব। খুব ভালো করে আমি লাউটাকে ফুটিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর তার সাথে 1 চামচ ময়দা খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। এবার এই ময়দা গোলানো দুধটাকে আমি এই লাউ শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। ময়দাটা এই কারণে গুলে দিলাম যাতে পরে এই লাউ থেকে আর জলটা না বেরোয় আর এই লাউ শুক্তোটা একটু ঘন হয়, সেই জন্য আমি এই ময়দা গোলানো দুধটা দিয়েছি। এবার আমি স্বাদ মতো আবার লবণটা দিয়ে দিলাম আর তার সাথে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এই রকম ঘন ঘনই কিন্তু আপনাদেরকে লাউ শুক্তোটা বানিয়ে নিতে হবে। খুব ভালো করে সবকিছু নিয়ে আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটা দিয়ে 4-5 মিনিট একটু আমি এইভাবে মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নেব। বড়িগুলো যখন খুব ভালোভাবে ফুলে উঠবে, নরম হয়ে যাবে, তখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই লাউ শুক্তোটাকে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার সবশেষে আমি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে আমাদের লাউ শুক্তো এখন একদমই রেডি হয়ে গেছে। আর বাড়িতে অবশ্যই এইভাবে এই গরমের দিনে এই লাউ শুক্তোটা বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।